আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে কিছু বেসিক ইডিয়ামস। এগুলো চাকরির পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের 2 থেকে 3টে এরকম ধরনের প্রশ্ন আসে এবং আজকে আমি তোমাদের সঙ্গে মোট 30টি ইম্পর্ট্যান্ট ইডিয়ামস আলোচনা করব, যেগুলো সাধারণভাবে বহু পরীক্ষায় এসেছে এবং আরও সামনের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আসতে পারে। আর এই প্রসঙ্গে যারা ইংলিশ লার্নার্স রয়েছে তারাও এগুলো জেনে নাও, কারণ তোমাদেরও কিন্তু এগুলো খুবই প্রয়োজন হবে। কারণ স্কুল কলেজের পরীক্ষায় বা তোমাদের যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে এই ইডিয়ামসগুলো কিন্তু সাধারণভাবে আমরা ব্যবহার করে থাকি। আমাদের কোনো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে, কোনো লেটার লেখার ক্ষেত্রে বা কোনো রিপোর্টিং লেখার ক্ষেত্রেও কিন্তু এই ইডিয়ামসগুলো যথেচ্ছ ব্যবহার তোমরা করতে পারবে। তো চলো আজকের এই বেসিক ইডিয়ামসগুলোকে আমরা একটু দেখে নিই এবং তাদের মিনিংগুলো আমরা জেনে নিই। দেখো, প্রথম যে ইডিয়ামসটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস, এই ইডিয়ামটার মানে হচ্ছে স্টার্ট এ কনভারসেশন ইন এ সোশ্যাল সেটিং। অর্থাৎ এতদিন বরফ গলানোর যে বিষয়টা, অর্থাৎ এতদিন যে বিষয়টা নিয়ে খুব একটা দ্বন্দ্ব ছিল, একটা অচল অবস্থা ছিল, সেটা কিন্তু সহজ হয়ে যাওয়া, যেটাকে আমরা বলবো ব্রেক দ্য আইস। নেক্সট ইডিয়াম সেটা হচ্ছে হিট দ্য নেইল অন দ্য হেড। হিট দ্য নেইল অন দ্য হেড, অর্থাৎ সঠিকভাবে কোনো কাজ করা বা সঠিকভাবে কোনো কিছু বলা, যেটাকে আমরা বলবো সে এক্স্যাক্টলি দ্য রাইট থিং। এটার মানে হচ্ছে সে এক্স্যাক্টলি দ্য রাইট থিং। দ্বিতীয়টা গেল এটা। এবার তৃতীয় যেটা দেখো, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। মানে হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এর মানে হচ্ছে রিভিল এ সিক্রেট, অর্থাৎ কোনো গোপনীয়তাকে প্রকাশ করে দেওয়া। এবার চতুর্থটা দেখো, কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ। কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ খুব ইম্পর্ট্যান্ট একটা ইডিয়াম, যার মানে হচ্ছে বি ভেরি এক্সপেন্সিভ। বি ভেরি এক্সপেন্সিভ, অর্থাৎ নিজেকে খুব একটা গুরুত্বপূর্ণ করে তোলা। নেক্সট, বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট মানে হচ্ছে অ্যাকসেপ্ট সামথিং ডিফিকাল্ট অর আনপ্লেজেন্ট, অর্থাৎ কোনো কিছু যেগুলো আমাদের খুব একটা পছন্দদায়ক নয় সেগুলোকেও যদি আমরা মানতে বাধ্য হই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বাইট দ্য বুলেট। নেক্সট হচ্ছে কিক দ্য বাকেট। কিক দ্য বাকেট, এইটা আরেকটি খুব ইম্পর্ট্যান্ট ইডিয়ামস, যার মানে হচ্ছে ডাই, অর্থাৎ মৃত্যু। নেক্সট চলে এসো 7 নম্বরে, দ্য বল ইজ ইন ইউর কোর্ট। দ্য বল ইজ ইন ইউর কোর্ট, এই কথাটা কিন্তু আমরা প্রায়শই ইডিয়াম হিসেবে ব্যবহার করে থাকি। অর্থাৎ এর মানে হচ্ছে ইটস ইউর ডিসিশন অর রেসপন্সিবিলিটি, অর্থাৎ একটা বিষয়ে কাউকে বলা হয়েছে, এবার সে যে সিদ্ধান্ত নেবে বা যে দায়িত্বটা নেবে বা যে কর্তব্য পালন করবে সেটাকেই আমরা মেনে নেব বা সেটা তার দায়িত্ব, অর্থাৎ বলটাকে আমি তার কোর্টে ঠেলে দিয়েছি। নেক্সট, বেন্ড ওভার দ্য ব্যাকওয়ার্ডস। বেন্ড ওভার দ্য ব্যাকওয়ার্ডস, এর মানেটা হচ্ছে ট্রাই ভেরি হার্ড টু হেল্প সামওয়ান, অর্থাৎ কাউকে খুব কষ্ট করে সাহায্য করা। বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস। নেক্সট 9 নম্বরে চলে এসো, ক্রাই ওভার দ্য স্পিল্ড মিল্ক। ক্রাই ওভার দ্য স্পিল্ড মিল্ক, অর্থাৎ কমপ্লেন অ্যাবাউট সামথিং দ্যাট ক্যানট বি চেঞ্জড। কমপ্লেন অ্যাবাউট সামথিং দ্যাট ক্যানট বি চেঞ্জড, অর্থাৎ কোনো যে বিষয়টা একেবারেই অপরিবর্তিত সেই বিষয়ে যদি আমরা কোনো কমপ্লেন করি, অর্থাৎ অভিযোগ করি, তাহলে সেটাকে আমরা ফ্রেজাল ভার্ব ক্রাই ওভার দ্য স্পিল্ড মিল্ক এইভাবে ব্যাখ্যা করতে পারি। নেক্সট চলে এসো, কাট কর্নার্স। কাট কর্নার্স মানে হচ্ছে ডু সামথিং পুরলি অ্যান্ড চিপলি টু সেভ টাইম অর মানি। আমাদের সময় এবং অর্থ বাঁচাবার জন্য আমরা যদি কোনো কাজকে খুব সহজভাবে বা কোনো কম্প্রোমাইজ করি কোনো কাজ করতে গিয়ে, তাহলে আমরা বলতে পারি কাট কর্নার্স। এবার চলে এসো, ডেভিলস অ্যাডভোকেট। ডেভিলস অ্যাডভোকেট মানে হচ্ছে argues against something for the sake of discussion, অর্থাৎ argue against something for the sake of discussion, শুধু আলোচনার স্বার্থে আমরা যদি কোনো বিষয় বিতর্ক বাড়িয়ে ফেলি তাহলে সেটাকে আমরা বলবো ডেভিলস অ্যাডভোকেট। নেক্সট চলে এসো, এ ব্লেসিং ইন ডিসগাইজ। এ ব্লেসিং
ইন ডিসগাইজ, যার মানেটা হচ্ছে সামথিং দ্যাট সিমস ব্যাড অ্যাট ফার্স্ট বাট টার্নস আউট গুড। অর্থাৎ প্রথমে যেটাকে আমরা খারাপ বলে মনে করছি, পরবর্তীকালে দেখা গেল সেটাই যদি আমাদের আশীর্বাদ বা ভালো হিসেবে পরিণামটা যদি আমাদের খুব ভালো হয়, তাহলে সেটাকে আমরা বলবো এ ব্লেসিংস ইন ডিসগাইজ। নেক্সট দেখো বার্ন ব্রিজ, বার্ন ব্রিজেস, বার্ন ব্রিজেস এর অর্থ কি? ডেস্ট্রয় রিলেশনশিপ, অর্থাৎ কোনো সম্পর্ককে নষ্ট করে দেওয়া। নেক্সট চলে এসো বাই দ্য বুক, ডু সামথিং স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু দ্য রুলস, অর্থাৎ নিয়ম অনুসারে কোনো কিছু করাকে আমরা বলি বাই দ্য বুক। এরপরে চলে এসো কোল্ড ফিট, কোল্ড ফিট মিনস হচ্ছে নার্ভাসনেস বিফোর অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট। যেন তোমরা কোনো পরীক্ষা দিতে চলেছো, তখন তোমরা এরকম বলতে পারো যে কোল্ড ফিট, অর্থাৎ খুব কোনো একটা বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে তোমরা প্রস্তুতি নিচ্ছ, কোনো প্রিপারেশন নিচ্ছ, কোনো পরীক্ষা দেবে, তার আগে তোমাদের যে মানসিক অবস্থাটা হয় সেটাকে বলতে পারি কোল্ড ফিট। ফেস দ্য মিউজিক, নেক্সট হচ্ছে ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিকের ক্ষেত্রে আমরা কোন মানেটা বলতে পারি? সেখানে হচ্ছে অ্যাকসেপ্ট দ্য কনসিকুয়েন্স অফ ইউর অ্যাকশনস, অর্থাৎ তুমি যে কাজ করেছো তার যথার্থ ফল যদি তোমার যেটা ফল সেটা তোমাকে মানতেই হবে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ফেস দ্য মিউজিক। নেক্সট যে ফ্রেজাল ভার্বটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে গো টু দ্য এক্সট্রা মাইল, অর্থাৎ গো টু দ্য এক্সট্রা মাইল মানে হচ্ছে তুমি যে পরিশ্রম করছো, যে এফর্টটা দিচ্ছ সেটা যদি আর একটু বেশি দাও, সেটাকে আমরা বলবো গো ফর দ্য এক্সট্রা মাইল, অর্থাৎ মেক এ স্পেশাল এফর্ট। নেক্সট চলে এসো ইন হট ওয়াটার। ইন হট ওয়াটার এই ইডিয়মসটার মানে হচ্ছে ইন ট্রাবল, অর্থাৎ সমস্যায় পড়ে যাওয়া, ইন হট ওয়াটার। জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, জয়েন এ পপুলার অ্যাক্টিভিটি অর ট্রেন্ড, অর্থাৎ যে জিনিসটা চলছে বা যে জিনিসটা আমাদের এখন ট্রেন্ড হয়েছে তাতে গা ভাসিয়ে দেওয়া, এটাকে আমরা বলবো জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়মস, যেটা অনেক পরীক্ষায় কিন্তু এসেছে। নেক্সট কিপ ইউর ফিঙ্গার ক্রসড, এটা আমরা প্রায়শই ব্যবহার করে থাকি, মানে হচ্ছে হোপ ফর গুড লাক, অর্থাৎ সৌভাগ্যের জন্য অপেক্ষা করো, কারণ তুমি তোমার এফোর্ট দিয়েছো, আশা রাখো যে তুমি তার সফলতা পাবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? কিপ ইউর ফিঙ্গার ক্রসড। নেক্সট লেট স্লিপিং ডগস লাই, লেট স্লিপিং ডগস লাই মানে হচ্ছে ডোন্ট স্টার আপ ওল্ড প্রবলেমস, অর্থাৎ পুরনো যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলোকে উস্কে দেওয়া, এটাকে আমরা বলতে বোঝাই লেট স্লিপিং ডগস লাই। নেক্সট 22 নম্বরে আমরা বলতে পারি যে ইডিয়মসটা, সেটা তোমরা নোট করো, মেক এ লং স্টোরি শর্ট, মেক এ লং স্টোরি শর্ট, অর্থাৎ সংক্ষেপে কোনো কিছু দীর্ঘ ঘটনাকে বর্ণনা করাকে আমরা বলবো মেক এ লং স্টোরি শর্ট। নেক্সট অন দ্য ফেন্স, অন দ্য ফেন্স মানে হচ্ছে আনডিসাইডেড, অর্থাৎ কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, এরকম অবস্থাকে বলবো অন দ্য ফেন্স। নেক্সট 24 নম্বরে পুল সামওয়ানস লেগ, পুল সামওয়ানস লেগ মানে হচ্ছে লেগ পুলিং, যেটা আমরা কমন ভাষায় বলতে পারি লেগ পুলিং করা, অর্থাৎ মেক জোক অর টিজ সামওয়ান, অর্থাৎ কাউকে নিয়ে কোনো হাসি ঠাট্টা মশকরা করা ইত্যাদি। এইটা পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, এইটার মানে কি? রিয়েলি বা রিলাই অন ওয়ান সিঙ্গল থিং, অর্থাৎ কোনো একটা বিষয়ের উপরে নির্ভর করা, একই বিষয়ের ওপরটাই নির্ভর করা। নেক্সট চলে এসো রেইন অন সামওয়ানস প্যারেড, রেইন অন সামওয়ানস প্যারেড স্পয়েল সামওয়ানস প্ল্যানস অর মুড, অর্থাৎ কোনো কারোর যে পরিকল্পনা বা তার মুড সেটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়াকে আমরা বলি রেইন অন সামওয়ানস প্যারেড। 27 নম্বর যে ফ্রেজাল ভার্ব ইডিয়মস যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে স্কেলিটন ইন দ্য ক্লসেট, স্কেলিটন ইন দ্য ক্লসেট, খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়মস, যার মানে হচ্ছে এ হিডেন অ্যান্ড এম্বারেসিং সিক্রেট, অর্থাৎ যে গোপনীয়তাটা এতদিন সিক্রেট ছিল বা হিডেন ছিল সেটাকে আমরা বলবো স্কেলিটন ইন দ্য ক্লসেট। নেক্সট স্পিক অফ দ্য ডেভিল, স্পিক অফ দ্য ডেভিল এর মানে কি? দ্য পার্সন ইউ আর টকিং অ্যাবাউট জাস্ট অ্যাপিয়ার্ড, মানে তুমি যার কথা বলছিলে ঠিক সেই সময় সে যদি এসে উপস্থিত হয় তাহলে তাকে আমরা বলবো স্পিক অফ দ্য ডেভিল। নেক্সট থ্রো ইন দ্য টাওয়েল,
থ্রো ইন দ্য টাওয়েল মানে হচ্ছে গিভ আপ, অর্থাৎ আশা ছেড়ে দেওয়া বা কোনো ভরসা আর না রাখা, সেটাকে আমরা বলবো থ্রো ইন দ্য টাওয়েল। আর আজকের শেষ যে ইডিয়ামসটা তোমাদেরকে বলছি সেটা হলো আন্ডার ইয়োর নোজ। আন্ডার ইয়োর নোজ মিনস হচ্ছে ক্লিয়ারলি ভিজিবল বা আননোটিসড। ক্লিয়ারলি ভিজিবল বাট আননোটিসড। ক্লিয়ারলি ভিজিবল মানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিন্তু তুমি লক্ষ্য করছো না, এরকম ধরনের ব্যাপারটাকে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা বলবো আন্ডার ইয়োর নোজ। তাহলে আমরা আজকে 30টা ফ্রেজাল এই ইডিয়মস তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এই ইডিয়মসগুলো বারবার পরীক্ষায় এসেছে এবং কম্পিটিটিভ পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছ তারা এই ইডিয়মসগুলোকে একটু ভালো করে খেয়াল করো। আশা রাখছি তোমরা এর মধ্যে থেকে কিছু দু একটা ইডিয়মস কিন্তু কমন পেয়ে যেতে পারো, কারণ এগুলো রিকারেন্ট ইডিয়মস এর এক্সাম্পলস, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যারা লার্নার্স, যারা শিখছো পরীক্ষার্থী, তারাও কিন্তু এগুলোকে খুব ভালোভাবে নোট ডাউন করো এবং আশা রাখছি এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় কিছু ইডিয়মস কমন চলে আসতে পারে। তো আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।